ইন্ডিয়ান দুই ক্রিকেটারকে দুইটা ব্যাট উপহার দিয়েছেন, রোহিত শর্মা ও বিরাট কোহলি। দুইটাই নাম্বার ওয়ান, ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান দুইটা ক্রিকেটার, দুইটা ব্যান্ড বলতে পারেন। দুইটা নাম্বার ওয়ান ক্রিকেটারকে দুইটা ব্যাট উপহার দিয়েছেন। এই দুইটা ব্যাট কিন্তু তার আসলে কিনা বা অন্য কিছু না, তার ব্যবসার জিনিস। ব্যাট মানে তার বিজনেস করে যেটা দিয়ে আসলে তার MSK যে কোম্পানিটা আছে, এই কোম্পানির ব্যাট। এই কোম্পানির মালিক হচ্ছে মেহেদী হাসান মিরাজ ও আমাদের ইমরুল কায়েস। তো এই ব্যাট উপহার দিয়েছে, এটা তো কোনো কথা না, কারণ একজন সেরা খেলোয়াড়কে ব্যাট উপহার দেবে এটা কিন্তু একদমই স্বাভাবিক। কিন্তু এই যে দুইটা ব্যাট উপহার দিয়েছে, এখান থেকে কোটি কোটি টাকা ইনকাম করেছে মেহেদী হাসান মিরাজ, মানে এই ব্যবসায় একটা ফায়দা বার করেছে বা এত কিছু করেছে, এত টাকা ইনকাম করলো মেহেদী হাসান মিরাজ বিরাট কোহলিদের থেকে। ভাই, এ তো আমাদের বাংলাদেশি প্লেয়ার, আর কিছু হলে তো আমাদের বাংলাদেশি হবে। আপনি একটু ভাবেন, বিরাট কোহলি বা রোহিত শর্মার মতন দুইটা ক্রিকেটার, মানে বিরাট কোহলি আর রোহিত শর্মার মতন দুইটা ক্রিকেটার, যেখানে মেহেদী হাসান মিরাজের সাথে আছে তার কোম্পানির ভালো কিছু বলছে, বা আছে দুইজনায় খুব সুন্দরভাবে দেখলাম যে আছে রয়েছে খুব ভালো ব্যাট, বা আছে মেহেদী হাসান মিরাজ খুব ভালো ক্রিকেট, এত নাম করেছে। আপনি একটু ভাবেন তো, এই এই বিরাট কোহলি আর এই রোহিত শর্মাকে যদি কোনো অ্যাডের জন্য তাদের অফার দেওয়া হয়, তাদের তো কোটি কোটি টাকা দিতেই হয়, তাও আবার 2 বছর 1 বছর মানে তাদের জন্য বসে থাকতে হয়। কিন্তু মেহেদী হাসান মিরাজের সাথে খুব ভালো সম্পর্ক, বাংলাদেশের ক্রিকেটারদের সাথে ইন্ডিয়ার ক্রিকেটার খুব গুড সম্পর্ক, যেখানে ইমরুল কায়েসের সাথে খুব ভালো একটা বন্ধুত্ব বিরাট কোহলিদের বা রোহিত শর্মাদের, সেই জন্যই কিন্তু তারা আছে এটা করেছে। তাদের ফেসবুক অ্যাকাউন্টে যে পোস্টগুলো করে, এই পোস্টগুলা যদি কোনো কোম্পানির হয়ে যদি করে, তো এখান থেকে কোটি কোটি টাকা তারা নেয়। কিন্তু এদের থেকে কোনো টাকা পয়সা না, বন্ধুত্বর মানে বন্ধুত্বর ভালোবাসার থেকেই তারা আছে এগুলো করেছে। এর জন্য এত কিছু। আচ্ছা, ইন্ডিয়ার একটা সাংবাদিকও বা একটা টিভি চ্যানেলও কিন্তু এইসব কথা, এইসব নিয়ে কোনো কিছু বলছেন, ভালো কিছুই বলছে। আমি যতটুকু করেছি ভালো কিছুই বলছে। কিন্তু বাংলাদেশের চ্যানেলগুলো, আমার এই সাংবাদিক ভাইরা এমন ভাবে এসে কথাগুলো বলছে, মনে হচ্ছে যে কি যে হয়েছে। আপনি তো একটু ভাবা উচিত যে আমাদের বাংলাদেশের জন্যই তো ভালো কিছু করেছে তারা। তাদের মন মানসিকতা কত ভালো আপনি দেখেছেন। যারা 2 মিনিট 10 সেকেন্ড 20 সেকেন্ডের রিয়াক্ট করার জন্য কোটি কোটি টাকা নেয়, সেখানে রোহিত শর্মা আর বিরাট কোহলি আমাদের হচ্ছে মিরাজের সাথে যেভাবে হচ্ছে কথা বলেছে, যে ভিডিওটা দেখলাম, এটা তো আমাদের কাছে, আমার তো খুব আনন্দ লাগছে, আমার তো খুব ভালো লাগছে। তাদের মন মানসিকতা খুবই ভালো, সত্যি কথা বলতে মন মানসিকতা খুবই ভালো তাদের, না হলে কিন্তু এইভাবে আছে তারা বলতো না। তাদের তো ব্যাডের আকাল না ভাই, তাদের টাকা পয়সারও তো আকাল না। ব্যাটও ও ও হাজার হাজার মানুষ তাকে দিতে চায়, বা তাদের টাকা দিয়ে পছন্দ মতন ব্যাট কিনতে চায়। মেহেদী হাসান মিরাজের ঠিক নিচে যে এই যে ক্রিকেটার ভালো, মানে বন্ধুত্বর একটা পরিচয় আমি মনে করি ইন্ডিয়ান ক্রিকেটরা দিয়েছে, রোহিত শর্মা বিরাট কোহলি। তো এখানে এই এত কিছু বলার তো আসে যায় না ভাই, লাভ তো আমাদেরই। সে বিরাট আপনার হচ্ছে মেহেদী হাসান মিরাজ ইমরুল কায়েসের যদি লাভ হয়, তো আমাদের বাংলাদেশের লাভ না? আমি মনে করি আমাদেরও লাভ। তো এত কিছু বলার আছে দুইটা ভিউর জন্য, মানে ভিডিওটা দেখবে এসব বললে, সেই জন্য আপনারা হচ্ছে এরকম কিছু করেন। তো আলোচনা আলোচনা করেন, যে যেটা সত্যি সেটা নিয়ে আলোচনা করেন, যেটা হচ্ছে যেটা মিথ্যা সেটা নিয়ে আলোচনা করার দরকার নাই। আর একটু বোঝেন যে হচ্ছে এই যে এত কিছু বলার পরে যে কোটি কোটি ইনকাম করছে, তাদের কানে গেলে, বিরাট কোহলিদের কানে গেলে কথাটা কেমন লাগে তাদের কাছে বলেন তো? আমাদের যাদের জন্য করলো চুরি, তারাই দিতে আছে মনে করেন চোর বলে, তাহলে কেমন লাগে? তো আশা করি এসব কথা বলা অবশ্যই বাদ দিতে হবে, কারণ এই সব কথাগুলো বাদ দেওয়া উচিত আমার মনে হয়। আমাদেরই এক ক্রিকেটারের সাথে ভিডিও করেছে, বা তাকে ব্যাট উপহার দিয়েছে, তারাও খুশি হয়েছে। এইটা নিয়ে এত কিছু বলার দরকার ছিল না, সামান্য একটা নিউজ করলেই যথেষ্ট ছিল।